হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা চলে এসেছি বঙ্গানুবাদের ক্লাস নিয়ে। তোমরা অনেকেই বলছিলে ম্যাম বঙ্গানুবাদের ক্লাস আনুন, তো বঙ্গানুবাদ দেওয়া হয়নি খুব একটা। হ্যাঁ, তো বঙ্গানুবাদের ক্লাস নিয়ে কিন্তু চলে এসেছি। তো এখন থেকে মোটামুটি একটা রুটিন মেনটেন করব, বঙ্গানুবাদ কিন্তু আসবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো শুরু করছি, চলো ক্লাসটা। বলেছে ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স ওয়াজ আ লং অ্যান্ড ব্লাডি চ্যাপ্টার. Leaders like Mahatma Gandhi, Netaji Subhash Chandra Bose, and Jawaharlal Nehru played pioneering roles in this struggle. On August 15, 1947, our country gained independence. Numerous brave martyrs had to sacrifice their lives for this freedom. Movements like non-cooperation movement, ঠিক আছে, অসহযোগ আন্দোলন, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, কুইট ইন্ডিয়া, ঠিক আছে, ভারত ছাড়ো আন্দোলন were launched against British rule. Independence is a hard-earned and priceless achievement that we must protect with care. ঠিক আছে, তো এটার আমরা বাংলাটা লিখব। তো বাংলাটা লেখার আগে তোমাদেরকে বলে দিই, তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের কিন্তু ব্যাচ অলরেডি লঞ্চ হয়ে গেছে। তো যারা এখানে ক্লাস করতে চাও, তোমাদের কিন্তু এটা প্র্যাকটিস ব্যাচ। তোমাদের এখানে এক্সাম নেওয়া হবে উইকলি 2 দিন করে। তোমাদের কিন্তু নোটস প্রোভাইড করা হবে। নোটসে তোমরা কি কি পাবে দেখো, ইংলিশের মধ্যে পাবে হলো পিকে দে সরকারের সলভড পিডিএফ এক্সারসাইজ যে রয়েছে, সেখান থেকে তোমরা জানো পিকে দে সরকার থেকে কিন্তু পরীক্ষায় একদম হুবহু কমন চলে আসে। তো সেটার এক্সারসাইজের কিন্তু সলিউশনটা তোমরা পেয়ে যাবে। কি কি পাবে? ট্রান্সলেশন পাবে 112টা, মানে এক্সারসাইজে 112টা রয়েছে, সেই ট্রান্সলেশনের সলিউশন পেয়ে যাবে। প্লাস 250টা এক্সট্রা পাবে উইথ সলিউশন। এই যে 250টা এক্সট্রা পাবে, এটা কিন্তু পিকেদের সরকারের বাইরে পাবে। তুমি চাইলে এটা আলাদা করেও নিতে পারো, এই 250টা। আর পিকেদের সরকারের ছাড়াও এটা পাবে। প্রেসিকে পাবে পিকেদের সরকারের হলো 100টা, ঠিক আছে, 100টা মতো প্রেসি পাবে উইথ সলিউশন, টাইটেল সমস্ত কিছু দিয়ে। আর 150টা এক্সট্রা পাবে উইথ সলিউশন, এটাও পিকেদের সরকারের বাইরে। তুমি যদি মনে করো শুধু এই 150টা নেবে, সেটা তুমি নিতে পারো। আর যারা এই এক্সট্রা নোটসগুলো নিয়েছো, এক্সট্রা নোটসের মধ্যে ধরো ট্রান্সলেশন, তারপরে ধরো প্রেসি, এগুলো যারা নিয়েছো, তারা যদি মনে করো এই ব্যাচটাতে জয়েন করবে, তোমাদের জন্য অফার রয়েছে। তোমরা ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের জন্য যেই টাকাটা অলরেডি পে করে দিয়েছো, সেটা এখান থেকে কিন্তু মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? যদি তুমি 200 পে করে থাকো, তোমার এটা কিন্তু 600 থেকে 200 বাদ দিয়ে 400 টাকায় কিন্তু তুমি পুরো ব্যাচটা তুমি পেয়ে যাবে। রিপোর্টস কি পাবে? 100টা রিপোর্ট পাবে। কত শব্দ দেখো? 220 থেকে 250, মানে মেসিলিনিয়াসের জন্য কিন্তু একদম পারফেক্ট এটা। আর ডেসক্রিপটিভ বেঙ্গলি সারমর্ম পাবে 150টি সমাধান সহ। বঙ্গানুবাদ পাবে 250টি সমাধান সহ পিডিএফ। প্রতিবেদন রচনা 100টা পাবে, 250 থেকে 280 শব্দ। আর বাংলা গ্রামার থেকে যেমন আসে অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, এগুলো কিন্তু তোমরা এই ব্যাচে কিন্তু পেয়ে যাবে। এর থেকে যদি আরো ডিটেলসে কিছু জানার থাকে, তোমরা কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু চাইলে ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। আচ্ছা, তো চলো এবার আমরা এটার লেখাটা শুরু করব। তো প্রথম লাইন কি বলেছে? ইন্ডিয়াস স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স ওয়াজ আ লং অ্যান্ড ব্লাডি চ্যাপ্টার। মানে ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, সেটা হলো কি একটা খুব দীর্ঘ ছিল এবং একটা ব্লাডি চ্যাপ্টার ছিল, ঠিক আছে? তো দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রাম ছিল এক দীর্ঘ এবং রক্তক্ষয়ী অধ্যায়। দাঁড়ি, পরের লাইন কি বলেছে? লিডার্স লাইক মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড জওহরলাল নেহেরু প্লেড পায়োনিয়ারিং রোল ইন দিস স্ট্রাগল। তাহলে এইটার বাংলাটা তোমরা কিভাবে লিখবে দেখো। মহাত্মা গান্ধী কমা নেতাজি সুভাষচন্দ্র বোস
নেতাজি সুভাষচন্দ্র বোস, কমা জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরু কি বলেছে, লিডার্স, তাই তো, লিডার্স লাইক, হ্যাঁ, তাহলে প্রমুখ নেতারা, প্রমুখ নেতারা এই সংগ্রামের প্লেড পায়োনিয়ারিং রোল ইন দিস স্ট্রাগল, হ্যাঁ, প্রমুখ নেতারা এই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন। অগ্রণী ভূমিকা পালন করেন, ঠিক আছে, দাঁড়ি। নেক্সট কি বলেছে, অন আগস্ট 15, 1947 আওয়ার কান্ট্রি গেইনড ইন্ডিপেন্ডেন্স। তাহলে কি 15ই আগস্ট 1947 সালে আমাদের দেশ কি করে, স্বাধীনতা অর্জন করে। এখানে কিন্তু সাল বা সংখ্যা যেগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই বাংলায় লিখবে, ঠিক আছে, যেহেতু এটা বাংলায় তুমি অনুবাদ করছো, বঙ্গানুবাদ করছো, তো অবশ্যই কিন্তু সাল থাকুক, যে কোনো তারিখ থাকুক, সব বাংলায় লিখবে। 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা অর্জন করে, দাঁড়ি। নেক্সট কি বলেছে, নিউমেরাস ব্রেভ মার্টিয়ার্স হ্যাড টু স্যাক্রিফাইস দেয়ার লাইভস ফর দিস ফ্রিডম, ঠিক আছে, তাহলে এই যে স্বাধীনতা, এই স্বাধীনতার জন্য অনেক শহীদদের কিন্তু কি করতে হয়েছিল, যে তাদের লাইফটা, জীবনটাকে কিন্তু স্যাক্রিফাইস করতে হয়েছিল। আচ্ছা, তাহলে চলো, স্বাধীনতার জন্য অসংখ্য বীর শহীদদের রক্ত দিতে হয়েছিল। ঠিক আছে, বা এখানে আরেকটাও লিখতে পারো, হ্যাড টু স্যাক্রিফাইস দেয়ার লাইভস, মানে কি নিজের জীবন, হ্যাঁ, আত্মবলি দিতে হয়েছিল, এরকমও তোমরা লিখতে পারো। আচ্ছা, নেক্সট কি বলেছে, মুভমেন্টস লাইক দি নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসওবিডিয়েন্স অ্যান্ড কুইট ইন্ডিয়া ওয়ার লঞ্চড অ্যাগেইনস্ট ব্রিটিশ রুল, মানে ব্রিটিশের যে শাসন ব্যবস্থা তার বিরুদ্ধে কি কি আন্দোলন হয়েছিল সেগুলো লিখতে হবে। সেই সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলন, তারপরে কি বলেছে, সিভিল ডিসঅবিডিয়েন্স, আইন অমান্য আন্দোলন, ও ভারত ছাড়ো আন্দোলন মুভমেন্টস লাইক নন কোঅপারেশন মুভমেন্ট, হ্যাঁ, অসহযোগ আন্দোলন, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, আইন অমান্য আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন, লঞ্চড অ্যাগেনস্ট ব্রিটিশ রুল। তাহলে আমরা তো প্রথমেই লিখে নিয়েছি যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। দাঁড়ি নেক্সট কি বলেছে, ইন্ডিপেন্ডেন্স ইজ আ হার্ড আর্নড অ্যান্ড প্রাইসলেস অ্যাচিভমেন্ট দ্যাট উই মাস্ট প্রোটেক্ট উইথ কেয়ার। এই যে স্বাধীনতা যেটা অর্জন হয়েছে এটা কি মানে খুব কঠিন পরিশ্রমের মাধ্যমে কিন্তু পাওয়া, তাই এটাকে কিন্তু মানে খুব যত্ন সহকারে এটাকে রক্ষা করা উচিত। তো সেটাই আমরা লিখব। স্বাধীনতা হলো বহু কষ্টে অর্জিত প্রাইসলেস অ্যাচিভমেন্ট, অর্জিত এক অমূল্য সম্পদ। that we must protect with care, যা অতি যত্ন সহকারে আমাদের we must protect রক্ষা করা উচিত, যত্ন সহকারে আমাদের রক্ষা করা উচিত। ঠিক আছে, তো এই হলো আজকের বঙ্গানুবাদ। কেমন লাগলো বঙ্গানুবাদ প্রত্যেকে কিন্তু জানিও। ঠিক আছে, বঙ্গানুবাদের ক্লাসও কিন্তু এবার থেকে আসবে। হ্যাঁ, একটা সারাংশ যেমন একটা নিয়ম মেনে মোটামুটি 50+ আমরা করে দিয়েছি, এবার বঙ্গানুবাদের সঙ্গে সারাংশ অল্টারনেট করে কিন্তু থাকবে। তো প্রত্যেকে খুব ভালো করে প্র্যাকটিস করো। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।